বৈশাখের প্রথমার্ধে এসে একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল সোমবার দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপর দিয়ে বিশেষ করে ৯ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। আজকে সেই তাপপ্রবাহ অব্যাহত আছে। আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা বলছেন সেই তাপপ্রবাহ আজ আরো বেশ কয়েকটি জেলায় বিস্তৃতি লাভ করতে পারে। চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা জেলায়, সেটা ৩রা এপ্রিল। সেই তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন যে চলমান তাপ প্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এতে অতীতের চলতি মৌসুমে যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটা ছাড়িয়ে যেতে পারে। তবে আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক বলেছেন, সে তাপপ্রবাহ যতই বয়ে যাক সেটা ২০২৩ এবং ২৪ সালের মতো ততটা তীব্র হবে না। কারণ ২০২৩ সালে টানা ২২ দিন এবং ২০২৪ সালে টানা ২৬ দিন তাপপ্রবাহ বয়ে যাক। সেই কিন্তু বর্তমান যে চলতি মৌসুম চলছে সেই মৌসুমে ৩-৪ দিন একাধারে অব্যাহত থাকলেও সেটা টানা সেই ২০২৪ সাল কিংবা ২৩ সালের মতো ততটা তীব্র হওয়ার সম্ভাবনা নেই। তবে বর্তমানে যে তাপপ্রবাহ চলছে সেটা বর্তমান মৌসুমের যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ সেটাকে অতিক্রম করতে পারে, অর্থাৎ ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। সেহেতু এই গরমে সকলকে সতর্কভাবে আম আ অ চলাচল করার জন্য আহ্বান করা হয়েছে। বিশেষ করে আ নারী, শিশু এবং বৃদ্ধদেরকে সতর্কতার সাথে চলাফেরার জন্য আহ্বান জানানো হয়েছে। কারণ এই সময়ে বিভিন্ন ধরনের সর্দি, কাশি, জ্বর এবং আ হিট স্ট্রোকে মানুষ আক্রান্ত হয়ে বড় ধরনের দুর্ঘটনার কিংবা মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ার সম্ভাবনা আছে। সেহেতু সবাইকে এই হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য কিংবা অসুখ-বিসুখ থেকে, গরমজনিত অসুখ থেকে বাঁচার জন্য সতর্কতার সাথে চলাফেরার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা। সবাইকে ধন্যবাদ।